রাজস্ব আদায়ের খবর দিয়ে শুরু করতে চাই। গেল মার্চে রাজস্ব কমেছে আশঙ্কাজনকভাবে। জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে প্রায় ২৬,০০০ কোটি টাকা। বিশ্লেষকরা মনে করছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দেশের অর্থনীতির মন্থর গতির কারণে কমেছে রাজস্ব আয়। সেই চিত্রটি আমরা একটু দেখে আসতে চাই। বর্তমানে কি পরিস্থিতি বিরাজ করছে রাজস্ব আয়ের ক্ষেত্রে। রাজস্ব আয় আদায়ে ঘাটতি, আমরা সময় এবং পরিমাণ যদি উল্লেখ করতে চাই, রাজস্ব আদায় ২০২৫-২৬ অর্থ বছরের জুলাই থেকে মার্চ এই কয়েক মাসে যে আদায় হয়েছে সেটির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি ২,৮৭,৬৬২ কোটি টাকা। পক্ষান্তরে ২০২৪-২৫ অর্থ বছরের জুলাই থেকে মার্চের হিসাব যদি করি সেখানে ২,৫৯,৯৯৬ কোটি টাকা। এবং লক্ষ্যমাত্রার ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য হারে যদি দেখি ৩,৮৫,৮৫২ কোটি টাকা জুলাই থেকে মার্চ চলতি অর্থ বছরে সেটি লক্ষ্যমাত্রা ছিল, এবং আদায় হয়েছে আমরা দেখছি ২,৮৭,৮৬২ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায়ের যে হার সেটি কিন্তু অনেকটাই কম। আমরা এখানে যদি সেই বিশ্লেষণে যাই, আমরা ২০২৪-২৫ অর্থ বছরের জুলাই থেকে মার্চের ঠিক একই সময়ের যদি চিত্র দেখি, লক্ষ্যমাত্রা ছিল সেখানে ৪,৬৩,৫০০ কোটি টাকা। সেটির বিপরীতে আমরা ২,৫৯,৯৯৬ কোটি টাকা সেখানে রাজস্ব আদায়ের পরিমাণ দেখতে পাচ্ছি। এবং ঘাটতির জায়গাটি আমরা যদি দেখি, ২০২৫-২৬ অর্থ বছরে জুলাই থেকে মার্চে ৯৮,০০০ কোটি টাকা ঘাটতি রয়েছে, এবং তার ঠিক আগের অর্থ বছরে আমরা দেখছি ৯২,৬২৬ কোটি টাকা ঘাটতি ছিল। কমেছে রাজস্ব আদায়ের পরিমাণ, সেটি আমরা যদি সময়ে উল্লেখ এবং প্রবৃদ্ধির জায়গা থেকে দেখি, মার্চ ২০২৬-এ ২.৬৭% প্রবৃদ্ধি, এবং ফেব্রুয়ারিতে ছিল ৮.১৬% প্রবৃদ্ধি, এবং জানুয়ারিতে অর্থাৎ বছরের শুরুতে আমরা দেখছি যে প্রবৃদ্ধি ছিল ৩.২১%। অর্থাৎ গেল ঠিক মার্চে আমরা দেখছি যে প্রবৃদ্ধি কিন্তু অনেকটাই কমে এসেছে ২.৬৭%, যেটি ফেব্রুয়ারিতে কিন্তু অনেকখানি বেড়েছিল, ৮.১৬% ছিল। জানুয়ারিতে যার পরিমাণ ৩.২, অর্থাৎ ফেব্রুয়ারিতে বেড়েছিল, তারপরে মার্চে কিন্তু আবারও কমেছে। এনবিআরের যে সবশেষ সূত্র, সেই সূত্রে আমরা দেখছি যে রাজস্ব আদায়ের যে প্রবৃদ্ধি সেটি অনেকটাই কমেছে।